লাঞ্চ দাঁড়িয়ে পড়লো, এখন নেমে পড়বো আমরা। প্রণাম করে নাও শ্মশানে। চলো আমাদেরকে দেখাও, প্লিজ দেখাও। হ্যাঁ আন্টির দিকে কর, গঙ্গাটা দেখালে বলো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবানি ব্লগস। তো আজকে কোথায় ইন্ট্রো দিচ্ছি তোমরা বুঝতে পারছো কি? প্রথমে কী সিন দেখালাম তোমাদেরকে, প্রথমে গঙ্গা দেখিয়ে পরে আমাকে আনা হলো, মানে কোথায় আসছি বলো তো? এটা হলো মালদা ঝাড়খণ্ড গঙ্গা। গঙ্গাটা দেখাও। এটা হলো রাজমহল সাহেবগঞ্জ ঝাড়খণ্ড, ওখানকার এটা গঙ্গা। দেখো আমার কত সৌভাগ্য যে আমি অত দূর থেকে তাও গঙ্গাতে এসে পৌঁছেছি। তো এখন তাই ইচ্ছে করলো, প্রচণ্ড গরম এখানটায়, তো গঙ্গাতে এখন স্নান করব। তো গঙ্গায় স্নান করে যা যা পাপ করছি একটু পুণ্য লাভ করি, তাই না? গঙ্গায় স্নান করে দেখি কি পুণ্য হোক একটু, অনেক তো পাপ করি আমরা সারাদিন রাত ধরে, একটু গঙ্গায় স্নান করে পাপ ধুয়ে নিই। তো চলো তোমাদেরকে গঙ্গাটা দেখাচ্ছি, দেখো কত বড় বিশাল গঙ্গা। চলো হয়ে গেল। তো চলো গঙ্গাতে যাচ্ছি এখন, গঙ্গাতে নামবো, সামনেই নামবো, বেশি ভেতরে নামবো না। আর যেহেতু কাছেই বাড়ি আমার বান্ধবী, তো ওই জন্য নাইটি পরেই চলে আসছি, আগে স্নান করবো নাইটি পরেই, তার জন্যই ভাবলাম তো কি আবার ড্রেস পরে আসবো, ভালো ড্রেস, নাইটি পরেই স্নান করবো গঙ্গাতে। নদীটা দেখাও। আসো তো এখানে আসার পর থেকে উপরে ধরো ধরতে দেখাচ্ছে, এখানে আসার পর থেকে কোনো ব্লগ ভিডিও শুরু করিনি, তো ভাবিনি করবো, তাই এত সুন্দর জায়গায় আসছি গঙ্গাতে, তো ব্লগ ভিডিও না করে পারি, তাই ভাবলাম তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো তোমরা, তো চলো স্নান করবো। হ্যাঁ প্রণাম করি, হ্যাঁ করবো আর কি, তাহলে সবটা আসবে। ওইভাবে হবে না, ওইভাবে হবে না। চলে আসবে, বসে যাবে, পড়িয়ে দিবে। এগুলো কি সিঁড়ি ধাপ আছে? ও স্নান করবা তোমরা? তুমিও? গরম লাগছে। আগের বার কি কই? সালাই কই? পাকা কত দূর? আসো না, পাকা আছে। পারবি? করছো? কি বলে না? দি আছে। অনেক ভয় ভয় নামছে কিন্তু পাকা কাদা আছে। এখানে মানুষ আছে? আমার বরের জন্যই বলছি, স্লিপ করে যাবে। এদিক দিয়ে আসো না বাবু, বাবু এদিক। चलो ওখানে যাও না, নামছি সাহস আছে। अच्छा এটা এসব নিয়েছো? থাক এই মানি তুমি বসে যাও না, ধাপে বসা করবো করবো জলদি দাও গায়ে। নাও চলো আমাদেরকে দেখাও। হ্যাঁ দেখাও একদম ফ্রেশ। অনেকটা ধাপ, মানে সিঁড়ির 2 ধাপ নামলাম, অনেকটা ভয় ভয়, তো এখন ধাপ করে বসে পড়ো। বসে পড়ছি, কি কাদা কাদা উঠাই কাদা কাদা উঠিয়ে দিচ্ছি, দেখো এই কাদা পুরো স্লিপ করে পায়ে, তো বরকে এখানে নামানো যাবে না। এই যে এঁটেল মাটির কাদা না কি বলে না, বাবু গেছে, দেখো ডুব দিব যখন তখন উঠাবা। হ্যাঁ এখানে ডুবতে পারো, চালু আছে, ডুবতে পারো, তাই তো এখন চিনতে হবে না। হ্যাঁ করি না আমি, দাঁড়া আগে একটু বসে থাকি, তাহলে অফ করো এখন। হ্যাঁ অফ করে দাও, যখন ডুববো না তখন করে দিবে। কেন ডুবো? এখন ডুববো না, একটু পরে একটু বসি, ডুবতে চলে যাবো। হ্যাঁ পাতালে করে, হ্যাঁ চলো। তো দেখো আমাদের হয়ে গেছে ডুবকি দেওয়া গঙ্গাতে, জানি না কতটা পাপ ধোয়া হলো আমাদের। যাচ্ছি এখন, ভেজা গা। তো দেখো চলে এসছি,
গঙ্গার থেকে বাড়িতে হাসছে। গঙ্গা থেকে বাড়ি চলে এসেছি। আর এই যে এসে পুরো জামা কাপড় ছেড়ে ফেললাম, ভেজা জামা কাপড়। কিন্তু গঙ্গা থেকে এসে কিন্তু বাড়ি এসে আর গায়ে জল ঢালিনি, তাহলে কিন্তু জল ঢালে স্নান করার কোনো মানে হয় না গঙ্গাতে, সব তো ধুয়ে চলে গেল জল। সেজন্য এই যে স্নান টান করে তো এই যে সিঁদুর টুদুর পরে নিয়েছি। তা এখন চা খাবো। চায়ের সাথে কী কী আছে দেখো তোমরা, কত কিছু খাবার তোমাকে দেখাচ্ছি। এই যে আমার বড়মশাই খাচ্ছে চা, আর বারবি এখানে পড়তে বসছে। তো এই যে দেখো চায়ে কি আছে। তো এই যে বারবি পড়তে বসছে, বড়মশাই এখানে বসে গেছে। তো এই যে দেখো বড়মশাই লাল চা, এই যে জিলাপি। বলো তো জিলাপি কালারটা এরকম কেন? এটা কিসের জিলাপি? কড়াইয়ের জিলাপি। কড়াইয়ের জিলাপি না, কড়াইয়ের জিলাপি। এই যে মান্তু আসছে চা নিয়ে, চা খাবো। তো এই যে বড়ের লাল চা, আমাদের হলো দুধ চা। আর এই যে কি কড়াইয়ের জিলাপি না, এটা কড়াইয়ের জিলাপি না, কলাইয়ের জিলাপি এটা, তার জন্য এরকম কালার। তো চলো চা খেয়ে নিই আমরা। এখন চা খাবো, এত চা খেয়ে পেটটা ভরে যাবে আমার। আবার বলে জিলাপি বিস্কুট নাও, ওই বিস্কুট রেখেছে। তুমি বিস্কুট রেখে দিচ্ছ মানে? চা খাচ্ছি, আর এই জিলাপিটা খেয়ে দেখি একটু চা খেলে জিলাপিটা চায়ের সেটা নষ্ট হয়ে যাবে না। কি খাওয়ার কম্বিনেশন, চায়ের সাথে জিলাপি? না কম্বিনেশন না, অফ করে দিলে। আগে জিলাপিটা খেয়ে বলে দিই দাঁড়াও কেমন টেস্টি, তারপরে জল খেয়ে না। বলতে হচ্ছে জিলাপিটা চাটা মিষ্টি পাবো না। খাওয়া থেকে জল আসছে, জল আসছে, চুল আসছে, সব ভুলভাল হয়ে যাচ্ছে। এই জিলাপিটা খাচ্ছি, গরম গরম খুবই। এই আলমারিটা বর নিজে হাতে রং করেছে জানো? ব্রাশ দিয়ে। জিলাপিটা খুবই টেস্টি আর মজা মজা। আমি দেরি করলাম বলে খেতে ঠান্ডা হয়ে গেছে, তো ভালো। কলাইয়ের মিষ্টি তো দেখো আবার চাটা খেয়ে অনেকক্ষণ পরে চলে আসছি, মানে অনেকগুলো কাজকর্ম হয়ে গেছে মান্তুর। রাতের কি কি রান্না খাওয়া হবে ব্যবস্থা, আমি তো কিচ্ছু আমাকে কিচ্ছু করতে দেয়নি, বসেছিলাম গল্প করতে শুধু। এই দেখো রান্না করছে, এই যে কি রান্না হচ্ছে, মাটন। মাটন মাটন করছে, এই যে মাটন হচ্ছে, একদম কষা কষা মাটন। বললাম এত গরমে খাওয়াতে হবে না, তবু আজকেই খাওয়াবে, যেহেতু কালকে চলে যাবো। মানে হুট করে আসা হয়েছে আমাদের, এরকম আসার তো কোনো কথাই ছিল না, সেই জন্য আজকেই। তো কালকে সকালেই বেরিয়ে যাবো আমরা। চলো দেখতে থাকো, মাটনটা হোক, হয়ে এসছে, খেতে খেতে দেরি হবে অনেকটা, তাই তো। চলো আবার আসবো, তোমাদের সাথে কথা বলবো। চুল দুটো দেখো আমাকে কেমন করে বেরিয়েছে, শিঙের মতন দুই দিকে ছোটো ছোটো চুলগুলা। চলো হ্যাঁ, বলে দাও বারবি চলে যাবে স্কুলে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলছে বারবি। তো সকাল হয়ে গেছে, তা আমরা একটু বড় চলে যাব, বেরিয়ে যাবো 8:30-তে। বারবি এখন স্কুল চলে যাচ্ছে, বারবির সাথে ভিডিও ক্লিপ করে নিলাম। শুভ সকাল। হ্যাঁ এই যে মাসিমা শুভ সকাল বলছে, বলো। শুভ সকাল। হ্যাঁ সবাইকে শুভ সকাল বললো মাসিমা। আর সব বসে দিল, আর মান্তু এখানে বিছানা যাচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। বারবি এখন চলে যাবে স্কুলে। এই যে রেডি হয়ে চলে আসছি লঞ্চের এখানে, এই যে লঞ্চ পেছনে উঠবো, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ভিডিও করতে পারলাম না। তাড়াহুড়া করে টোটো চলে আসছে বলে তাড়াহুড়া করে বেরিয়ে আসলাম, তো কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না। কাকিমাকে প্রণাম টনাম করে আবার চলে আসলাম। তো আজকে দেখো আমাদের আবার গঙ্গার জল নেওয়া, ওই যে কালকে যে গঙ্গার জল নেওয়া হয়েছিল, পরে বাড়ি থেকে রাখা হয়েছে ড্রামটা, দেখা গেছে যে ড্রামটা ফুটো, একটু একটু করে সব জল পড়ে গেছে। তো আজকে আবার ড্রাম নিয়ে এই যাওয়ার পথে গঙ্গার জল নিয়ে যাচ্ছি। তো ওই যে মান্তু ওখানে জল নিচ্ছে। তো চলো এই যাচ্ছি আমরা, গঙ্গার জল নেওয়া হয়ে গেল। বাড়ি থেকে ভিডিও শ্যুট করতেই পারলাম না, এখন হড়বড়ি করে বের হচ্ছি। কাকিমাকে পৌঁছায়, কাকিমার সাথে কথা বলতে পারলাম না।
টাটা হয়নি, এখনো লঞ্চে উঠবো। কোনটা কোনটা ফাঁকা ভাবছো? ও লঞ্চে, লঞ্চে টিকিট কাটতে হবে। তো চলো ওই যে লঞ্চটা দেখাচ্ছি তোমাদের। এবার আমি ফার্স্ট টাইম লঞ্চে উঠবো, কিরকম জানি না কি হবে। লঞ্চে ফার্স্ট টাইম লঞ্চে উঠবো, তো দেখাচ্ছি চলো তোমাদের ব্যাকে। পার করবে এপার থেকে ওপার। চলো ওই যে লঞ্চ, লঞ্চ সেই ভিড় দেখো। হ্যাঁ না না দামটা পড়বে না। দেখো লঞ্চ সেই ভিড়। তো এই দেখো গঙ্গা কত বড়, সব প্যাসেঞ্জার লঞ্চে। এই যে আমরা লঞ্চে উঠেছি, লঞ্চ এখনো ছাড়েনি, ছাড়বে এই ফার্স্ট টাইম লঞ্চে। শুধু দেখতাম না ভিডিও কলে, শুধু দেখাতো ওরা ভিডিও কলে, এবার দেখে নিলাম, আবার চড়বো নিলাম, চড়বো, ছাড়বে একটু পর লঞ্চ। তো চলো লঞ্চ ছাড়ুক, তারপরে আবার দেখাবো। লঞ্চ কিন্তু চলছে এখন, দেখো। ওইদিকে বাগান না, দাঁড়িয়ে পড়লো না না এখন নেট চালাচ্ছি না তো, ভিডিও লঞ্চ দাঁড়িয়ে পড়লো, এখন নেমে পড়বো আমরা। ও সাহেব এই শ্মশান ছিল, সেটা প্রণাম করে নিলাম। তো এই যে লঞ্চ দাঁড়িয়ে পড়ছে, দাঁড়ায়নি এখন পুরোপুরি, দাঁড়ায়নি, চলে আসছি ঘাটের কাছে। তো এখন নামবো আমরা লঞ্চ থেকে। তো চলো লঞ্চ থেকে নামি, টাটা করতে হবে না, এখন টাটা হয় নাই। তো চলো, তো এই যে লঞ্চ পেছনে, লঞ্চ থেকে নেমে গেছি। ও করতে দিবে না, মনে করবে। তো এই যে কি রোদ, লঞ্চ থেকে নেমে গেলাম, এই যে গঙ্গা পেছনে, এই পারে নেমে গেলাম ঘাটের এই পারে। তো চলো যেতে থাকো, এবার যাবো আমরা মালদায় গাড়িতে করে। চলো আমাদের ট্রেন ঢুকবে এখন, আমরা এখন মালদা স্টেশনে, এখন আমরা ট্রেনে উঠে যাবো। তো চলো, ট্রেন ঢোকেনি, ঢুকছে ট্রেন, অনেক তাড়াহুড়ো করছি। মালদাটা অনেকটা একটু ঘুরলাম, সময় ছিল হাতে। হ্যাঁ কি বললে বাবা, আরও আগে, তারপরে বাবা পিছাতে না হয়। চলো দেখছি, আমাদের ট্রেন ঢুকে গেল, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ঢুকে গেল। এখন ট্রেনে চাপবো আমরা, চলো। হ্যাঁ উঠবো, হ্যাঁ ফোন নেই বাঁচি না, আমি উঠে পড়ি আগে, ট্রেনে উঠছি। এই জন্য বিন্দা উঠিয়ে দিচ্ছে আমাদের। হ্যাঁ কোন দিকে? এদিকে অসুবিধা হয়ে যাবে, যেতে হবেই, ভিডিও হচ্ছে কিন্তু যেতে হবেই। কি গো যাবা তো? হ্যাঁ টাটা। হ্যাঁ টাটা টাটা। ওরা চলে গেল ছেড়ে দিয়ে আমাদেরকে ট্রেনে। হ্যাঁ তো দেখো আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, মানে 7:30টাতে আমরা বাড়িতে ঢুকে গেছি।
ট্রেন থেকে নেমে এনজিবিতে। তো এসেই তো আগে ঘর দর পরিষ্কার করলাম। ঘর দর তো দুদিন বাড়িতে না থাকলে জানো ঘর দরে কী অবস্থা হয় তোমার। তো এসে ঘর দর পরিষ্কার করে সব কিছু জায়গা রেখে জামা কাপড় ছেড়ে টেড়ে একদম পুরো স্নান করে নিলাম। স্নান করে দুজনেই স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসছি। তো ফ্রেশ হয়ে নিচ্ছি আর এসে আগে চা খেলাম। প্রচণ্ড শরীর টায়ার্ড আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আজকে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা শেষ করতে হবে এখানেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করো আমার চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।